চিংড়ি মাছ কুমড়ো আর পুঁই শাক দিয়ে আজকে বানিয়েছিলাম তরকারি, আর বাইরে হচ্ছিল ঝমঝম বৃষ্টি। হ্যালো এভরিওয়ান, আমি কঙ্কনা, স্বাগত আমার ছোট্ট একটি মিনি ব্লগে। তো আমি প্রথমে পুঁই শাকগুলো কেটে নিয়েছি। জানো তো পুঁই শাকগুলো খুবই সুন্দর ছিল, সুন্দর তাজা তাজা। কেটে নেওয়ার পর এখন কাটবো কুমড়ো, ও তার সাথে কিন্তু আলুও দিয়েছিলাম, সেটা আর আমি আর দেখাইনি। কুমড়োগুলো বেশ ডুমো ডুমো করে কাটার পর এখন বেছে নেবো চিংড়ি। আর আমাদের এখানে 100 চিংড়ি মাছের দাম কিন্তু 30 টাকা। তোমাদের ওখানে কত আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। তারপর কড়াইতে তেল গরম করে ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। আর তোমরা কে কে পুঁই শাকের তরকারি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, কিন্তু আমার তো ভীষণই ভালো লাগে। তারপর ভেজে নেওয়ার পর এগুলো একটা পাত্রে তুলে নেবো, মানে বাটিতে। আর তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু বলবে। তারপর শুকনো লঙ্কা আর ওটাকে কি বলে সর্ষে ফোড়ন দেওয়ার পর আলু আর কুমড়োটা এখন একটু ভেজে নেব ভালো করে। যখনই লাল লাল করে ভাজা হবে এর মধ্যে হলুদ নুন দিয়ে ভেজেছি আমি, এখন দিয়ে দিচ্ছি নুন। তারপর এর মধ্যে কিছুটা দিয়ে দেবো হলুদ। তো জানো তো আমাকে একটা বোন খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, তিয়াশা, আমার তো খুবই ভালো লাগে কমেন্ট মানে এগুলো পড়তে। ও যে আমাকে এত পরিমাণে ভালোবাসে আর সাপোর্ট করে, আমি তো খুবই খুশি হই। তারপর দেখো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে একটা মশলা করে নিয়েছিলাম, আদা, কাঁচা লঙ্কা আর জিরে, সেটাই এখন ভালো করে কষাবো। তারপর দিয়ে দিলাম পুঁই শাক। এটাই ভালো করে রান্না করব। আর আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমাকে ফলো করো এবং সাপোর্ট করো। আর দেখো ঘ্যাটটা করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে। আর আমি একটু